speaking 5 class number. So, let's review the structure for answering part 1. আপনাদের কি কারোর পার্ট 1 এর স্ট্রাকচার মনে আছে? How to answer part পার্ট 1? ওয়ানে ম্যাম মনে আছে ওই যে ক্যান্ডিডেট আর এক্সামিনার যে কথা বলছিল। Exactly. ক্যান্ডিডেট হ্যাঁ হ্যাঁ মনে এক্সামিনারই আছে। তো কথা বলবে সব সময়, বাট জি ম্যাম। হ্যাঁ, তো পার্ট 1 এ কিভাবে অ্যানসার করতে হবে, তো এটা তো মনে আছে, রাইট? তারপর আমরা আরেকটু স্ট্রাকচার দেখি যাতে আমাদের হ্যাঁ, আমরা ওপেন ক্লোজ এবং লিড ইয়াস, লিড দেওয়া। হ্যাঁ। হ্যাঁ, সো আমরা আরেকটু ডিটেইলে স্ট্রাকচারটা দেখে আসি, because it is very important to know how to answer part 1, how to start part 1. So here we are. Well, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সেন্টেন্স মেক করা আছে। আমরা এখান থেকে আসি। I am in year 11 of high school. I am a first year university student. তো আমরা যখন কোন ইয়ারে পড়ছি বা এভাবে যদি আমরা বলতে চাই যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এই কোয়েশ্চেনে যদি অ্যান্সার দিতে হয় তখন আমরা তাহলে কিভাবে অ্যান্সার দিব? আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি, আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি এভাবে বলে, ওর আমরা বলতে পারি এই দুইটা মিক্সড আপ করে এখানে যে আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, তখন ইউনিভার্সিটির নামটা আমরা মেনশন করব। আরেকটা ওয়ে আছে যে আই এম স্টাডিং টু বিকাম আ ডক্টর অর এনিথিং যেটা আপনি হতে চাচ্ছেন, ইউ আর স্টিল স্টাডিং। সো আপনি এভাবেও এই এই ফর্মেটেও বলতে পারেন। তো একটা যে কোনো ফর্মেটে আমরা কথা বলবো। সো আমি এখন আপনাদেরকে তাহলে একটু আস্ক করি, মিস ইয়াসমিন, আপনি আমাকে বলবেন, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ আ স্টুডেন্ট? আই এম আ জব হোল্ডার। ওকে, ম্যাম, আই হ্যাভ I have doing a job in 7 years in a reputed আই college. হ্যাভ ডুইং, এটা এটা কোন টেন্স? Doing a job, না? আবার বলেন লাইনটা। I have doing a job uh, in 7 years in a reputed college. নো, আই হ্যাভ ডুইং বলে কোনো ম্যাম, টেন্স এটা নেই। ভুলে গেছি, আমি এটা মুখস্থ শিখছি তো এই জন্য মনে থাকেনি। না না, মুখস্থ না, এই যে আমি তো এখন স্ট্রাকচার দিয়ে রেখেছি সামনে, এটা দেখে দেখে বলেন। আচ্ছা আচ্ছা। সো ডু ইউ ওয়ার্ক অর আর ইউ আহ, স্টুডেন্ট? ম্যাম, এটা কোন আহ, মানে কত নাম্বারটা? এটা যে কোনো একটা আমি এত ফরম্যাটে আপনি বলতে পারবেন, যে কোনো ও ফরম্যাটে। আচ্ছা। হ্যাঁ, I am a job holder, but I am a working woman. I job at a college. হ্যাঁ, হয়, হয়েছে। ওকে, তো মিস লোপা আপনি বলবেন, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? শি ইজ নট হিয়ার। ওকে, সো কাকে জিজ্ঞেস করবো? মিস সুলতানা মারিয়াম, প্লিজ অ্যান্সার মি, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Assalamu alaikum. Ma'am, I am a ওয়ালাইকুম আসসালাম। ইয়েস প্লিজ বলেন। ট্রাই টু স্পিক, আপনাকে শোনা যাচ্ছে না। ওয়েল, আই থিঙ্ক দেয়ার ইজ সাম নেটওয়ার্ক ইস্যুস। ওকে, সো এটা খুবই খুবই সিম্পল একটা স্ট্রাকচার। আমরা এভাবে অ্যান্সার করব যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, তখন আমরা বলবো, ইফ আমরা যদি স্টুডেন্ট হই তখন আমরা বলবো আই এম আ স্টুডেন্ট
and I study at university. তখন আমরা and my university is নাম বলবো তারপরে লোকেশন ইজ নট ইম্পর্টেন্ট ইন দ্যাট পার্ট পরে যদি জিজ্ঞেস করে তখন আমরা লোকেশন অ্যান্ড সাবজেক্ট নিয়ে কথা বলবো বাট এটা ইনিশিয়াল যদি একটা কোয়েশ্চেন থাকে যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট তখন আমরা এটা বলতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাও বলতে পারি যে আই এম ইন মাই ফাইনাল ইয়ার অর আই এম ইন সেকেন্ড ইয়ার অ্যান্ড আইল গ্রাজুয়েট ইন জুন তো ডিফারেন্ট অনেক রকম কাইন্ড অফ ওয়েজ আছে যেভাবে আমরা আমাদের এই অ্যান্সারটা করতে পারি নট লাইক ডু ইউ ওয়ার্ক অর স্টাডি অনেকে অ্যান্সার করে আই স্টাডি ফুল স্টপ আর কোনো ওয়ার্ডস নেই আর কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ নেই কিছু বলে না সো এইভাবে অ্যান্সার করা যাবে না একটু এক্সটেন্ড করতে হবে একটু ট্রাই করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার করা ওয়েল ইটস মাই সেকেন্ড ইয়ার আই হ্যাভ গট 2 more years টু গো আমরা এভাবে অ্যান্সার করতে পারি সো মিস্টার দেলওয়ার প্লিজ স্পিক আপ অ্যান্ড টেল মি ডু ইউ ওয়ার্ক আর আর ইউ স্টুডেন্ট Okay, I'm a student of university. I studied university. I'm in first year now. Okay, very good. Mr. Muhammad Murad Ali, you tell me, do you work or are you a student? Assalamu alaikum. Walaikum I am a salam. service holder. I am also a teacher in the school in Madhubin Oshindi. I have been serving here at least 15 years. Okay, very good. Length এতটুকু it's more than enough. Okay, এর থেকে extend আমরা করব না। Well, so আমরা জানি স্ট্রাকচারটা দেখে নিয়েছি। এবার আমরা ফার্স্ট পার্টের কিছু questions দেখব। Okay, and here we are. আমি এখানে 5টা questions আপনাদের জন্য রেডি করেছি। What you have to do is আপনাদেরকে এখানে সিকোয়েন্সটা আমি একটু ওলটপালট করে দিয়েছি আপনাদেরকে সিকোয়েন্সটা ঠিক করতে হবে যে সিকোয়েন্সলি কোনটার পরে কোন কোয়েশ্চেনটা আসবে সো আপনাদের কাছে 30 সেকেন্ডস আছে টু থিঙ্ক তারপর আমি একজন একজন করে আস্ক করব well you pulled it Miss Tabassum Faria please unmute yourself and tell me what is the serial of these questions ফার্স্টলি হবে আই থিংক ডু ইউ ওয়ার্ক অর স্টাডি এটা ফার্স্টে যাবে okay দেন দেন হবে যে হোয়াই ডু ইউ চুজ না হোয়াট ডু ইউ স্টাডি দেন হচ্ছে হোয়াই ডু ইউ চুজ দিস তারপরে যাবে হোয়াট ডু ইউ লাইক ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ডু নট লাইক এটা সবার শেষে যাবে yes একটু মানে সমস্যা আছে এখানে। কি কি প্রবলেম মনে হচ্ছে Do you বলেন study, work or study? What do you study? Yeah, is there anything that you do not like? Next, why do you choose this or why do you like this? আপনি চাইলে একটু নাম্বার মেনশন করে বলেন তাহলে ইটস ইজিয়ার ফর এভরিওয়ান টু কানেক্ট উইথ ইউ Yeah. Do you work or study? One. ওকে What do you study? Two. What do you like? What do you like? What do you choose this? It is same kind of question. Is there anything that you do not like? well it's kind of but what you study পরেই তো আপনাকে ask করবে যে why do you choose this right why do you Study. choose this তারপর হ্যাঁ why do you choose Study, this study. I think they will mention the question after the study. Okay, it is why do you choose this? One topical study. It is right or not? Not? I don't understand your question could you please repeat The questioner may ask, do you work or study? Then yes next question will be, why do you choose this? Or what do you study? what This do is you my study question.
This is the second question. What do you study? Then the question is why do I think you it choose may be this? where do you study? No. Is it right or What? wrong? No. I didn't write where do you study, right? I write here Yeah, what do where you do you study? study? আসলে প্লেসটাকে বোঝায় যে Yes, আপনাকে কোথায়। এখানে প্লেস করতে হবে। প্লেস কোনটার কোনটা? এখানে where বা what এটা কোয়েশ্চেন ছিল না। Okay. Okay. So, Okay. here we are. So, যে উত্তর দিয়েছিলেন সে ঠিক ছিলেন, আপনার ভুল হয়নি। সো এভাবে পার্ট ওয়ানে কোয়েশ্চেন্স সিকোয়েন্সলি এভাবে থাকবে যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তারপর আপনাকে জিজ্ঞেস করবে আফটার দ্যাট হোয়াট ডু ইউ স্টাডি, দেন দে উইল আস্ক ইউ ওয়াই ডু ইউ চুজ দিস, after which what do you like, then lastly is there anything that you do not like, এখন is there anything that you do not like either এটা ask করবে or ask করবে what do you like dislike একসাথে ask করে না, দুটোর একটা ask করবে। সো মেইনলি এভাবে আপনাদেরকে একটা সিকুয়েন্টলি হঠাৎ করে ask করবে না যে ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ডোন্ট লাইক, হঠাৎ করে বলবে না। সবার আগে একটা করে আপনার থেকে ইনফরমেশন নিবে, তারপর ইনফরমেশন থেকে ask করা শুরু করবে। যদি আপনি ওয়ার্ক বলেন ওয়ার্ক নিয়ে ask করবে, যদি স্টাডি বলেন ফার্দার কোয়েশ্চেন্স স্টাডি নিয়ে থাকবে। গেট মাই পয়েন্ট? ওকে, সো আমরা মুভ করি। I think here there will a sequence. Is it right or wrong? What kind of sequence? Sorry. প্রশ্নের প্যাটার্নটা ধারাবাহিক সিকোয়েন্সটা রক্ষা করবে প্রশ্নের ক্ষেত্রে, এটাই বলতেছিলাম। হ্যাঁ, আমি তো সিকোয়েন্স নিয়ে বলছি। ইয়েস, ওকে। রক্ষা করবে, হঠাৎ করে ask করবে না যে why do you choose this subject, right? Because আপনার এক্সামিনার তো এখনো জানে না যে what subjects have you studied. সো আগে ask করবে যে what do you study. তো একটা সিকোয়েন্স থাকবে যেটার পরে এই কোয়েশ্চেনটা আসতে পারে। বুঝতে পেরেছি? ওকে, সো নাও let's listen our recording. আমরা এখন একটা অডিও শুনবো। সবাই একটু আমাকে কাইন্ডলি বলবেন যে আপনারা শুনতে পারছেন কিনা, তারপর আমি এটা কন্টিনিউ করব। Track 15. শোনা গেছে? কিছু কি শুনতে পেয়েছেন? Yes, ma'am, জি we can hear. Okay, so here we are. My name's Mubarak, and I'm from the United Arab Emirates. My favourite subject at school was maths. I really loved it, I think primarily because I liked being able to use logic to work out answers, rather than having to speculate and So যতটুকু বলেছে কি বলেছে? কে কি বুঝতে পারেননি? The person's name is Mubarak, and he's a student. He likes to study math because Yes. he can do. Okay. And where he's come from? এটা কি বলেছে সে? আমিরাত, আরব নামে আমিরাত। প্রথম নাম, তারপর Arab কি জানো আমিরাত, ওই যে আরব আমিরাত, Arab হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে সো আমরা যখন আমাদেরকে বলবে তখন আমরা একটু এই প্যাটার্নে যদি এখন বলি, আমি আবার প্লে করি। Emirates. Track 15. My name's Mubarak, and I'm from the United Arab Emirates. সো মিস ইয়াসমি, আপনি সেম ওয়েতে বলবেন, বাট আপনার নেম বলবেন এবং আপনার ইনফরমেশন, আপনার প্লেস বলবেন। Where do you come from? ওইটা বলবেন আপনি। ওকে ম্যাম। ইয়েস, আচ্ছা আবার প্লে করতে হবে। ওকে, জি ম্যাম, আরেকবার প্লে। Track 15. My name's Mubarak, and I'm from the United Arab Emirates. প্লিজ গো অন। My name is Yasmin Akhtar. I'm from Bangladesh, Dhaka. No, I'm from Dhaka, Bangladesh. আচ্ছা, I'm from Dhaka, Bangladesh. Yes. তারপর নেক্সট টু লাইনস আমরা মিস্টার দেলওয়ার আপনি আমাকে বলবেন।
নেক্সট 2 লাইনস আমি প্লে করছি। আমি যখন পজ করব আপনি আনমিউট করে বলা শুরু করবেন। My favourite subject at school was maths. I really loved it, I think primarily because I liked being able to use logic to work. Yes. ওকে, প্রথমটা তো ভুলে গেছি। I like ওকে, আবার I প্লে like করি। My Arab subject is Emirates. finance. তারপর my হচ্ছে ওই যে সাবজেক্টটা বলবেন। তারপর হচ্ছে প্রাইমারিলি। আচ্ছা, আমি আবার অডিও প্লে করছি। My favourite subject at school was maths. Yes. my favorite subject is math. ওখানে Primarily, কিন্তু ট্রাই টু মিমিক হিম। হচ্ছে কিন্তু ফেভারিট বলেনি, তাই না? সে বলছে ফেভারিট। তো প্রোনাউন্সিয়েশনটাও খেয়াল করেন, ওর মতো মিমিক করে কথা বলা ট্রাই করেন, ও কিভাবে কথা বলছে। ওকে, আবার আমি প্লে করি। yes, ma'am. United Arab Emirates. My name's Mubarak, and I'm from the United Arab Emirates. My favourite subject at school was maths. I really loved it, I think primarily because I liked being able to use logic to work out answers. আর কোনো চান্সেস থাকবে না, প্লিজ ট্রাই টু স্পিক। Okay, ma'am. Thank you. My name is Delwar Hussain. I am from Dhaka, Bangladesh. My favorite subject is English. My favorite subject is My favorite subject Perfect. is because English. I think Mhm. English, I think it's my interesting subject because I love it very much. Okay, let's move into the Rather than having to speculate and theorise, as you often do in art subjects. I went on to study for bachelor's and master's degrees. মিস লোপা, আপনি কি আছেন? শি ইজ নট হিয়ার। সে কতক্ষণ ধরে নাই আমি বুঝতে পারছি না। ওকে, মোহাম্মদ মুরাদ আলী, আপনি বলবেন এই লাইনটা। ওকে, আমি আবার প্লে করছি। Rather than having to, because I liked being able to use logic to work out answers, rather than having to speculate and theorise, as you often do in art subjects. এখন যে লাইনটা প্লে হবে এটা বলবেন। I went on to study for bachelor's and master's নাম degrees. ক্লিয়ার না, সরি, ক্লিয়ার ক্লিয়ার না, না? লাইনটা শুনতে পাচ্ছি। আপনার কি মানে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? একটা বেশি একটু মানে জড়তা মনে হচ্ছে, মানে ক্লিয়ার। প্রথম যে আই এম ফ্রম বাংলাদেশ, এটা ঠিক আছে, নেক্সট ঠিক আছে, আই লাভ লাইক দিস সাবজেক্ট, বাট নেক্সট গুলো একটু কেমন জড়তা, শুনতে পাচ্ছি না ভালো। ওয়েল, এই শুধু শুনতে পাচ্ছেন নাকি তার অ্যাকসেন্ট বুঝতে আপনার সমস্যা হচ্ছে নাকি আপনার ইন্টারনেট জি, ইস্যু? অ্যাকসেন্ট এবং র্যাপিড, ম্যাম খুব র্যাপিড এক্সেন্টে বলছে, একটু ফাস্ট বলছে। প্রবলেম আছে। ঠিক আছে, হ্যাঁ, ফাস্ট বলছে খুব এবং খুব র্যাপিড। তো আমি এখানে একটু সাবটাইটেল দিয়ে পজ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পজ সাবটাইটেল দিয়ে দিলে শুনতে পারো। সাবটাইটেল দিয়ে দিয়েছি, এটাও আপনার দেখতে দেখতে বলতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন সাবটাইটেলস? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ জি, ম্যাম, আমি একটু বড় করে দেই। like being able to use logic to work out answer. Primarily because I liked being able to use logic to work out answers, rather than having to speculate and theorise, as you often do in art subjects. I went on to study for bachelor's and master's degrees. তো সে স্টাডির জন্য কোথায় গিয়েছে? কোথায় গিয়েছিল? মোহাম্মদ মুরাদ, আপনি বলবেন। আপনার সাথে কন্টিনিউ করছিলাম আমি। Unmute yourself and tell me. Well, Mr. Dilwar, আপনি আমাকে বলবেন। I went on to study for bachelor's and master's degree, both in Okay, university. both for what? Okay. Both in mechanical engineering Okay, at again, ma'am.
both in আপনার সাবজেক্ট কি? both in English, English, English literature. English, literature and language. Okay, Language literature. and literature Okay, literature and languages at which university? at University of London. Okay. লন্ডন? হোয়াট? কবে London, গেলেন? London. আজ এর আগে লন্ডনে চলে গেছেন? আমার ইউনিভার্সিটি একটু কঠিন তো, এমবি এমবি ইউএসটি তো একটু বাট যেটা কঠিন। আপনাকে আপনাকে এক্সামিনার যেটা জিজ্ঞেস করবে ওটা তো বলতে হবে না? আপনি শিওর, কখনো কখনো ভুল ইনফরমেশন বা এই টাইপের কথা বলবেন না, কাজ ইটস কাইন্ড অফ ফানি যে সে মেমোরাইজড আনসার দিচ্ছে। নো প্রবলেম। আই হ্যাভ টু সে দ্য ফুল নেম, মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইটস এট ওকে। টাঙ্গাইল। হ্যাঁ, ফুল নেম বলবেন। ইটস আ ওকে, প্রাইড। ওকে, ইয়া, ওয়েল, সো এইভাবে আমরা অডিও শুনবো এবং মিমিক করা ট্রাই করব যাতে আমাদের প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্টস সাথে লিসনিংও আমাদের ঠিক থাকে। ওকে, ইটস ভেরি হেল্পফুল স্ট্র্যাটেজি। ওয়েল, ম্যাম ওদের যে স্ট্রাকচার ওইটা তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আসলে স্ট্রাকচার কঠিন না, সহজটা প্রথমে শিখবেন, তারপর আর একটু কঠিন শিখবেন, তারপর আর একটু কঠিন শিখবেন। সহজ কঠিন এভাবে করতে করতেই তো আমরা অ্যাডভান্স, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাই, রাইট? অ্যাডভান্স লেভেলে ইয়েস যাই। ম্যাম। তো এক মানে জাম্প একটা করার দরকার কোশ্চেন, নেই। ইয়েস প্লিজ। কোশ্চেনটা হলো ওই লিসেনিং এর অ্যাকসেন্টটা আমি খুব দুর্বল। এই কিছু এইরকম অডিও ভিডিও যদি পাইতাম সুবিধা হতো। কোথায় পাবো এটা? আপনি যে কোন, আপনি যে বিবিসি লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম যেটা আছে, 6 মিনিটস হুম, বিবিসি, আপনি প্রতিদিন 6 মিনিট ওটা শুনবেন, 6 মিনিটস জাস্ট, ওটা অনেক হেল্পফুল। আর এনিথিং আপনি যে কোনো ইংলিশ, হুম, ক্যামব্রিজের যে লিসনিং থাকে সেগুলো শুনলেও হুম, হবে। ওকে। ওকে, আমাকে একটু 5 মিনিট, 5টা মিনিট দিবেন, আমি 5 মিনিটে ব্যাক আসছি, 5 মিনিটস ব্রেক। ওকে ম্যাম, নো প্রবলেম। লিসেনিং এর যে দুর্বল তারা হচ্ছে মানে অডিও স্ক্রিপ্ট শুনে শুনে উম, লেখা দেখবেন ক্যামব্রিজের, সাথে অডিও স্ক্রিপ্ট শুনবেন, মিমিক্রি করবেন, দেখবেন হয়ে গেছে। ইয়াসমিন আপু, জি, আচ্ছা আপনার হচ্ছে লিসেনিং হচ্ছে এমসিকিউ কেমন হয়? মানে আমার তো অত ভালো হয় না, 20টা আপনি কি 18টা। বলতে মানে লিসেনিং এর কিভাবে ইমপ্রুভ করা যায়? এই যে বললাম, ও এমসিকিউ, জি জি, এমসিকিউ জাস্ট। এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে একটা নিয়ম ফলো করতেছি, মানে এখনো ভালোভাবে ওরকম দক্ষ না আমি, নতুন নতুন নোট টেকিং, না সরি, লিসেনিং এর নোট, ইয়াতে এমসিকিউ তে নোট টেকিং না, ওটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশনের নোট টেকিং করতেছি। আর এমসিকিউ তে হচ্ছে না, বুঝতে হয় ওদের ইয়ার সাথে, মানে টপিকের সাথে একটু জাস্ট খেয়াল করে বুঝতে হয়। আমি অতটা দক্ষ না, আমি জাস্ট ম্যামের কাছে একদিন শিখছি। আমি হয়তো প্র্যাকটিস করলে আপনাকে বলতে পারবো নেক্সট নেক্সট উইক, ধরেন এক সপ্তাহ, এই সপ্তাহে প্র্যাকটিস করবো তো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাম আপনি হাউ গ্রুপে মাচ আছেন না আপনার হাউ নাম? মাচ আপু, ম্যাম how much time you spend to practicing? দেলোয়ার ভাই, Yes brother. দেলোয়ার ভাই আছেন? হ্যাঁ, ওই আপনি যে সেন্টেন্সটা মাত্র বললেন না, আর আর বলেন তো আগে। Yes. ম্যামরে জিজ্ঞেস করলেন না, হাউ মাচ হ্যাঁ, টাইম ইউ স্পেন্ড টু প্র্যাকটিসিং? yeah.
যদি কিছু মনে না করেন, এখানে তিনটা ভুল আছে, বলবো? Yeah, sure. Of course. আচ্ছা আচ্ছা। হাউ মাচ টাইম ইউ স্পেন্ড, Yeah. হাউ মাচ টাইম স্পেন্ড না স্পেন্ড, ভার্ব ওয়ান। টু ইস Yes. টু How much time প্র্যাকটিস, do you spend? প্র্যাকটিসিং In না, টু প্র্যাকটিস। এই এস রে জ উচ্চারণ করতে হয়। ওই যে ম্যাম বললেন ফেভারিট, উনি বললাম আমরা ফেভারিট বলি, নো, ফেভারিট মানে এফ এ যেখানে সেখানে এই হবে, এই উচ্চারণ হবে। যেমন okay. LEISURE আমরা কি বলি? L LEISURE, এটা leisure, সাধারণত কি? leisure, হ্যাঁ হ্যাঁ, একেবারে কারেন্ট লেইসা বল, লেইসা। leisure. একেবারে রিসেন্ট যে প্রোনাউন্সিয়েশন হ্যালো, হবে। ওয়েলকাম ব্যাক। আপনারা কি Yes, প্র্যাকটিস ma'am. করছেন? Yes, ma'am. ভেরি আমরা গুড। নিজেদের মধ্যে গ্রুপিং করে কথা বলছিলাম হুম, ইটস এ বেলাল ভেরি ভাইয়ের গুড, সাথে। ইটস এ ভেরি গুড প্র্যাকটিস। যে আমি যেটা বললাম ম্যাম ঠিক আছে কিনা, যে লোক একটা প্রশ্ন করেছিল ওই ম্যাম কে, যে হাউ মাচ টাইম ইউ স্পেন্ড টু প্র্যাকটিসিং, আমি বলছি এখানে তিনটা ভুল আছে। একটা ভুল হলো হাউ মাচ টাইম ইউ স্পেন্ড, নট টাইম, টাইম টু স্পেন্ড ইয়েস, টু Actually, প্র্যাকটিস। it will be how much time do you spend to practice speaking ইয়া, English? ইটস অলসো কারেক্ট আই থিঙ্ক। এক্স্যাক্টলি। আপনি যদি একটা অ্যাকসেন্ট প্র্যাকটিস করেন, ইউ উইল সাউন্ড স্মার্টার। তাই না? শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর লাগে, যেটাকে আমরা বাংলাতে In বলি। তো যদি আমরা চাই, এটা টোটালি অপশনাল। অনেকে আবার অ্যাকসেন্টটাকে অনেক প্রেশার নিয়ে ফেলে, প্রেশারে নিয়ে গ্রামার ভুল করা শুরু করে। এটা আবার করা yes, যাবে না। yes, এটা yes, আস্তে ma'am. আস্তে এটা হচ্ছে খুবই আস্তে আস্তে গ্রো করবে, চর্চা করব, করতে 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 Speaking ইভেনচুয়ালি এটা normal. Yeah, ma'am. ইমপ্রুভ করতে থাকবে, বাট ট্রাই করতে থাকতে হবে। ওকে, ওয়েল, আমরা তাহলে মুভ করি নেক্সট কাজে। আপনার কোনো আনইউজুয়াল সাউন্ড পাচ্ছেন আমার মাইক্রোফোন থেকে ওর সামথিং? Yes, ma'am. নো ঠিক আছে। আচ্ছা, আমি পাচ্ছিলাম। ওকে, এটা কি কেউ বুঝতে পারছেন এটা কি দিলাম আমি? Yes, ma'am. Some pictures. সাম পিকচার্স একটু ব্লারি হয়ে আছে, বাট বোঝা যাচ্ছে তো যে কি Yes, ma'am. হচ্ছে। তো একটু দেখে বলেন তো, যে একটার পর একটা যদি আমরা একটা স্টোরি বলতে চাই এটাকে নিয়ে, আর যেটা সিকোয়েন্সলি, মানে আমরা যদি একটু সিকোয়েন্স ভাবে একটু বলি একটার পর একটা পিকচার্স, তো কি হবে? তো একজন একজন করে বলবো, যে কোনো একজন একজন করে মিউট হব, এবং আমার যাতে কারোর নাম বলতে না হয়, আমি কি তাকে তাহলে ক্লাসরুম থেকে কিছুক্ষণের জন্য ব্যান করব। আপনারা একজন বলবেন, মিউট হয়ে যাবেন, যে কোনো আরেকজন তার পরের পিকচার্স নিয়ে কথা বলবেন। সো Ma'am, ম্যাম, মিস্টার, from প্রথমটা where we বলি should আমি। start? ও আচ্ছা, ভাইয়া বলেন। Ma'am, from where we should start? Right side or left side? অফ কোর্স দ্য ফার্স্ট, ফ্রম দ্য ফার্স্ট পিকচার, রাইট? আমরা ফার্স্ট পিকচার কোনটাকে ধরবো সব সময়? লেফট সাইড থেকে? Left side, the first one in the ইয়েস, corner. এক্স্যাক্টলি। Okay. Okay. May I describe the first picture? ইয়েস, আমরা ফার্স্টে বাংলাতেও বলতে পারবো। ইটস ইটস এখন আমাদের ইংলিশ প্রেশারটা নেওয়া দরকার নেই, আপনি জাস্ট বাংলাতে ফার্স্ট পিকচার বলবেন, দে হোয়াট আর দে ডুইং রাইট নাও। Okay, ma'am. I think there are three person. They are eating something and gossiping. Gossiping and chatting, right? Yeah. Okay, so next, please. সবাই চুপ কেন? সবাইকে কথা বলতে হবে আজকে, সেকেন্ডটা আমি বলার চেষ্টা করি। প্লিজ। ইয়েস, হ্যাঁ, I think there are two kids, and side by side there is a kitten. They were playing with playing gun, I think, and they are trying to cheer with each other. so they're playing, right? They're playing and They are enjoying. playing, enjoying, Yes. yes. ওকে, মিস ফাহমিদা, আপনি বলবেন থার্ড পিকচার। মিস ফাহমিদা,
ওকে, আপনাকে আমি কিছুক্ষণের জন্য ক্লাসরুম থেকে একটু বাইরে রাখি। ওকে, মিস ইয়াসমিন, প্লিজ আপনি বলবেন। ম্যাম, আমি বাংলা একবার বলি। হ্যাঁ, নো প্রবলেম, আমি তো বলেছি যে কোনো ভাষায় বলতে এখানে পারবেন। হচ্ছে একটা বিদ্যাপীঠ হচ্ছে মানে একটা ক্লাসের মধ্যে একজন গল্প বলতেছে, সেই গল্পটা সবাই মনোযোগ আকারে শুনতেছে। এটা মেবি গির্জা, একটা গির্জার সাইন আছে ওকে, খ্রিস্টানদের। আচ্ছা, গির্জার সাইন আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের একটা ম্যাপ আছে সাইডে। তো এটা একটা স্কুল ক্লাসরুম। বলা চলে যেতে পারে, রাইট? ক্লাসরুম, হ্যাঁ, গির্জা তো বাচ্চারা হ্যাঁ, থাকবে না, শুধু সব ম্যাম একটা রকমের। হ্যাঁ, ক্লাসরুম, এটা ক্লাসরুম, ক্লাসরুমই বলা ক্লাসরুম, যায়। সামনে যে শিক্ষক স্টুডেন্টস আছে, গল্প সামনে করতেছেন, টিচার। সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। ওকে, আমরা একটু ফাস্টার করব। নেক্সট নেক্সট আপনি বলেন মিস ইয়াসমিন, নেক্সট কি আছে, নেক্সট কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি না। উনি বলবে, উনি মানে একটু হাত হ্যান্ড রেজ করে রাখলে ভালো হয়। ওকে, ম্যাম, এটা হচ্ছে দুই মানে একজন আরেকজনকে কিছু দেখাচ্ছে, হাসতেছে এখানে, হাসির কিছু একটা। হ্যাঁ, সে কিছু বলছে আর সবাই হাসছে, হ্যাঁ, বা সবাই কেউ এনজয় করছে তার কিছু বলাতে। হ্যাঁ, হ্যাঁ, তো হতে পারে সে কোনো একটা স্পিচ দিচ্ছে আর সবাই সেটা শুনে অনেক মজা পাচ্ছে, তাই না? মজা আচ্ছা, হচ্ছে, হ্যাঁ। ওকে, মিস লোপা আপনি বলবেন ফিফথ পিকচার। ওয়েল, তো তাকেও আমাকে এখন একটু বের করতে হবে। ওয়েল, মিস তাবাসসুম আপনি বলবেন ফিফথ পিকচার নিয়ে। ম্যাম সবাইকে সাহস দেন, ইংলিশে বলতে গেলে সবাই ভয় পায়। আমি তো বলেছি বাংলাতে বলতে হবে। আমি তো বাংলাই বললাম সম্পূর্ণ। আমি শুরুতেই বলেছি বাংলাতে বলতে হবে। ম্যাম, এটা আমি বলে দেই। ইয়েস প্লিজ, তার আগে আমি ওনাকে রুম থেকে একটু ব্যান করি। ইয়েস প্লিজ। এটা হচ্ছে মানে দুইজন বসে আছে। এক- এটা বাইরের একটা পরিবেশ, হয়তো বা পার্ক অথবা রেস্টুরেন্ট টাইপের। আর একজন সরি, মানে একজন এই মোবাইলে টাইপের ছবি কিছু তুলছে, আর একজন মোবাইলে তো কাহিনীতে বসে আছে, ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, ইয়েস ইয়েস, দে স্পেন্ডিং টাইম, আর একজন না? পণ্ডিত এক মশাই বসে একজন আছে, মাদার অথবা কি। এক একটা হ্যাং আউট অ্যাক্টিভিটিস। করছে। আচ্ছা, এটা কি একজন ডিসেবল পার্সন মিন করছে কিনা? না মানে না, একটা বেবি। না না, এখানে এখানে কেউ ডিসেবল না, ডিসেবল। আপনি চেয়ার দেখে বলতে পারেন, বাট না না, ডিসেবল মিল করছে না। এটা একটা বেবি চেয়ার। ওকে, বেবি চেয়ার, বাট আমরা এটাকে আহ, এটা বেবি বাট নট ডিসেবল। বেবি চেয়ার হতে পারে বাট ইটস নট। হ্যাঁ, ওকে, লাস্ট দুইটা পিকচার মিস্টার দেলোয়ার আপনি বলে ফেলেন। ইংলিশে বলেন দেওয়ার ভাই, ইংলিশে বলেন। ইংলিশ ওর The বাংলা, next এনি picture, ল্যাঙ্গুয়েজ। okay, ma'am. The next picture is, I think this is a fair. It can be a village fair. There, there are a lot of people uh, moving here and there, and there is, I think it's a what ওকে, called তো a park. আমরা এখানে এত টাইম দিতে পারবো না। তো Maybe এটা একটা অ্যাক্টিভিটিস মনে হচ্ছে না ম্যাম? জাস্ট আ it's মিনিট। a park. অনেককে মিলে একটা অ্যাক্টিভিটিস বা কোনো প্রোগ্রাম। ইয়েস, এটা একটা প্লেগ্রাউন্ড, রাইট? প্লেগ্রাউন্ডে হ্যাঁ, বাচ্চারা প্লেগ্রাউন্ড, খেলাধুলা করছে। বাচ্চারা খেলাধুলা করতেছে। Maybe a park. Playground. কম্পিটিশন হতে পারে। হ্যাঁ, হতে পারে, একটা সেকেন্ড দেন আমাকে। Maybe picnic spot. ম্যাম, মনে হয় আপনার ডবল মাইক্রোফোন ওপেন, এই জন্য এরকম সাউন্ড হয়। না না না, আমার মাইক্রোফোন ঠিক আছে, এখানে একটু ওয়্যার ওয়্যার প্রবলেমস। ওকে, সো আমরা এখন এক একটাতে এক একটা বুঝলাম। এবার আমরা যদি এটা কানেক্ট করতে চাই, তো আমরা কিভাবে কানেক্ট করব? যে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আমি ব্রেকফাস্ট করেছি, তারপরে আমি হচ্ছে আহ, আমার ফ্রেন্ডস বা আমার ব্রাদার বা যে এখানে আছে তার সাথে আমি একটু খেলাধুলা করেছি আফটার ফিনিশিং মাই ব্রেকফাস্ট।
তারপর আমি স্কুলে গেলাম, যেটা আমরা স্কুল ধরি। স্কুলে যে আমি লেসন নিলাম, ক্লাসে বসলাম, ক্লাস করলাম। একটা টিচার আমাদেরকে অনেক হাসালো কিছু বলে। তারপর আমি আহ, একটু খেলতে বসলাম বা গসিপ করতে থাকলাম অন্য ফ্রেন্ডসদের সাথে, কারোর সাথে দেখা হলো, বসেছিলাম, ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল কারোর সাথে, সে আমার পিকচার তুলছে, তাই না? তারপর আমরা সবাই মিলে প্লেগ্রাউন্ডে খেলতে গেলাম, খেললাম, বিভিন্ন কম্পিটিশনে পার্ট নিলাম। আফটার দ্যাট আমার দিনটা ভালো গেল অ্যান্ড আমি বাসায় চলে আসলাম। তো এভাবে একটা স্টোরি সাজানো যায় একটু পিকচার্স Yes. দেখে। হয়তো পিকচার্সটা এত সুন্দর, পিকচার্সগুলো সাজানো নেই, বাট চাইলে এভাবে আমরা একটু বলতে পারি। তো আমরা যদি এগুলো বাংলাতে সেন্টেন্সটা রাখি, তো এটা ইট শুড বি লুক লাইক দিস, যে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আমার পরিবার অন্যদের সাথে সকালে নাস্তা শেষ করেছিলাম, খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং দেখতে পেয়েছিলাম, স্কুল গেট খুব সুন্দর করে সাজানো হয়েছিল, স্কুলের বড় ভাইয়েরা ফুল নিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছিল। এই পিকচারটা ছিল না, আই জাস্ট অ্যাডেড ইট। ওকে, ক্লাসরুমে আমি এক বন্ধুর সাথে পরিচিত হয়েছিলাম, আমি সবার হয়ে একটি ভাষণ দিয়েছিলাম। আমরা সবাই এখানে আমারা হয়ে গেছে। ওকে, আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম লেখা। আমাদেরকে স্ন্যাক্স খেতে দেওয়া হয়েছিল, অ্যান্ড সন্ধ্যায় চমৎকার অনুষ্ঠান হয়েছিল। তো এটা একটা শর্ট একটা স্টোরি, রাইট? তো এটাকে যদি ট্রান্সলেট করতে হয় ইংলিশে, সো মিস ইয়াসমিন, আপনি আমাকে ফার্স্ট 3টা লাইন ট্রান্সলেট করে বলবেন, একটু ফাস্টার বলতে হবে। I wake up early in the morning. I take breakfast with my family member, and after finished my breakfast, I saw the beautiful school building. আই স আ বিউটিফুল স্কুল School বিল্ডিং। building. আচ্ছা, হয়। ম্যাম আমার ওকে, অনেক ভুল হয়েছে আমি বুঝতেছি। না না, ইটস ওকে, এভাবে তো আমরা শিখবো। আচ্ছা, মিস্টার মোহাম্মদ আলী, মুরাদ আলী, আপনি আমাকে 4, 5, 6 ট্রান্সলেট করবেন, করে বলবেন। I think he's not here. Mr. Delwar, please continue. Ma'am. The school gate was decorated nicely. Yes. The elder brothers welcomed us with flowers. ম্যাম হয়। আমি আসছি, মুরাদাটি আসছি, বলবো? Sure, sure. বলবেন, উনি শেষ করুক তারপরে। Okay, ma'am. Six বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে কটা বলতে বলেছি সে কটা বলবেন। Okay. I introduced with one of friend in the classroom. Introduced, তাই না? তাহলে Introduce. Was introduced with a friend in the classroom. আমরা এটা বলতে পারি, আই I মেট met হিম, আই মেট হিম। met with a friend in the classroom. হুম, তারপরে I met with a If, friend with uh, the I class. gave a speech on behalf of the all. I gave yes, a speech I gave a speech. on behalf of জাস্ট আ all. মিনিট, আমি আমার মাইক্রোফোনে একটু ঝামেলাতে আছি। আচ্ছা, আর কোনো আনইউজুয়াল আওয়াজ পাচ্ছেন কেউ? No, ma'am. হ্যাঁ ওকে, ম্যাম মাঝে মাঝে একটা শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I cannot fix it right now. Just একটু sorry for that. Excuse me. Well, No, ma'am. so এখানে আমি ট্রান্সলেট করে রেখেছি। It's a very simple sentences. I woke up early in the morning. I finished breakfast with the other members of my family. I saw a very beautiful school building. The school gate was beautifully decorated. দেলোয়ার, আপনি বলেছিলেন যে দ্য এল্ডার ব্রাদার্স, না? তো এর জায়গায় আমরা যদি সিনিয়র স্টুডেন্টস বলি, ইট সাউন্ডস মোর
formal, right? Yes, ma'am. So the senior students of the school welcomed us with flowers. In the classroom, I got acquainted with a friend. Yes. Acquainted এখানে introduced here একটা Yeah. synonym. Okay. I gave a speech on behalf of everyone. এটা আপনার হয়েছিল। Yeah. But আপনি onটা বলেননি, preposition missing ছিল। Well, together we all sang the national anthem. আমরা সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। We were given snacks to eat. Or এখানে বলতে পারি আমরা other ভাবে like we were served snacks to eat, right? একই meaning convey করে। In the evening there was a wonderful program. So story finished. So these are এটা এই 10টা সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স? What kind of sentences is are these? কে বলবে? simple sentence Yes. Past simple. simple No, just Past, ma'am. no. I didn't Past ask about the tense. এটা কি tense simple, complex, past. or compound? past tense ও না আচ্ছা না, simple, complex, or past tense compound? না আপনি একবার বলেছেন simple past মোরা tense past guess tense past 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 tense tense আমি okay আমি টেন্সের কথা জিজ্ঞেস করছি না, আমি সেন্টেন্স টাইপের কথা জিজ্ঞেস করেছি। আচ্ছা আচ্ছা ওকে এটি Ma'am, assertive sentence and simple sentence right sentence. সিম্পল সেন্টেন্স না ম্যাম? ইয়েস, এগুলো সবকটা সিম্পল সেন্টেন্সেস, রাইট? আমরা কমপ্লেক্স ও কম্পাউন্ড কিভাবে তৈরি করি? আমাদের কিছু কনজাংশনস থাকে, কিছু অ্যাডাপ্ট করতে হয়। তো how to make complex structure, because only simple sentence is not good enough. শুধু সিম্পল সেন্টেন্সে কথা বলাটা আমাদের যথেষ্ট হবে না, রাইট? Yeah, আমাদেরকে right. একটু কমপ্লেক্স স্ট্রাকচারের কথা বলতে হবে। ইফ উই নিড a band 7 or higher than that, তো আমাদেরকে তখন একটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স vocab নিয়ে একটু দেখতে হবে। বাট হাউ টু মেক ইট, হাউ টু টক অ্যাবাউট দিস, মানে তখন মনে হয় না যে কমপ্লেক্সে বলতে হবে, কিভাবে বলবো, মাথায় তো আইডিয়া জেনারেশন হওয়ার আগেই মাথা ব্রেন কাজ করবে না, রাইট? সো আমরা একটু ছোট ছোট কিছু স্টেপস নিয়ে আমরা এটাকে একটু ট্রাই করি। দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা আই থিঙ্ক উই অল নো দ্যাট, বাট স্টিল আরেকটু আমি আপনাদেরকে বোঝার স্বার্থে বলবো। ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, এটা সত্ত্বেও সত্ত্বেও, রাইট? লাইক আমার আজকে শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আপনাদের ক্লাস নিতে এসেছি। Right. Like this. ইয়েস। তো বিকজ অফ মানে কারণে, বিকজ কারণে আর বিকজ অফ কিন্তু ডিফারেন্ট। আমরা বলতে পারবো না আইড লাইক টু গো টু বিকজ বলে তখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দরকার। বাট যখন বিকজ অফ বলবো Right. তখন আমরা জাস্ট রেস্ট অফ দ্য সেন্টেন্স বললেই হবে যে বিকজ অফ দিস রিজন, তখন My জাস্ট illness. ইয়েস কারণে। সো অনেকেই ভুলটা করে বিকজ অফ এ। ওয়েল ওয়্যার দিয়ে আমরা, এটা একটা কনজাংশন, এগুলো সবই কনজাংশনস, এগুলো দিয়ে আমরা আরেকটা ক্লজ এখানে অ্যাড করব। দুইটা ক্লজ যে কোনো একটা কনজাংশন দিয়ে অ্যাড করা মানেই হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার। তো এখন কম্পাউন্ড হলে বাট অ্যান্ড অর এগুলো হয়, আর যখন ডিসপাইট, বিকজ অফ, ওয়্যার, উইচ, অলদো হচ্ছে ডিসপাইট অফ এর সিনোনিম, Yeah. সত্ত্বেও, এগুলো যখন থাকবে তখন এটা কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে যাবে। Which. সো এখানে একটু যা যা আছে Yes, ma'am. এগুলো আমাকে একটু আপনাদেরকে আমি 30 সেকেন্ডস দিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য সেন্টেন্স মেক করবেন মনে মনে, আমি অ্যাস্ক করব। Okay. Okay, so
মিস ইয়াসমিন, আপনি আমাকে বলবেন দ্য ফার্স্ট ওয়ান, আই এনজয় লার্নিং ডট 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 ডিসপাইট ডট ডট ডট। তো আপনার সেন্টেন্সটা কি যেটা আপনি মেক করেছেন, প্লিজ গো অন। I enjoy learning because despite দিয়ে বলতে হবে না ম্যাম? না, হ্যাঁ এটা যেটা, শব্দ বলবেন তো, আই এনজয় লার্নিং এর পরে সেটা সাবজেক্ট হবে। হ্যাঁ উনি জিজ্ঞেস করছে ডিসপাইট দিয়ে বলবে কিনা, আচ্ছা তো ম্যাম, ডিসপাইট থাকলে তার আগে কিছু কিছু, যদি মনে না করেন, ডিসপাইট অর্থটা আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ সত্ত্বেও। অফকোর্স সত্ত্বেও, ও, মানে এটার সত্ত্বেও আমি এটা করেছি। সত্ত্বেও, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, I enjoy learning finance despite I teach management. সরি, ডিসপাইট, মানে কথাটা কেটে গেছে। আই টিচ, মানে টিচ মানে শিক্ষা দেওয়া না, শেখাচ্ছি বা শেখানো। শেখানো, ইয়েস। মিললো না আর তো। ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং। তাহলে বাংলায় অর্থটা কি দাঁড়ায়? ম্যাম, বাংলায় আমি এটা না বুঝতে পারি না, এই জন্য আমি বলি বাংলায়। সেটা হুম, হচ্ছে আমি ফিনান্সটাকে, আমি ফিনান্স শিখতে পছন্দ করি, কিন্তু সরি, আমি এটা তো ফিনান্স কিন্তু না, শিখতে এটা সত্ত্বেও ম্যাম। পছন্দ করি আচ্ছা ওনাকে বলতে সত্ত্বেও দেন। আমার হুম, অ্যাকাউন্টিং পড়াইতে হচ্ছে, শেখাতে আহ, হচ্ছে। পছন্দ করার সত্ত্বেও শেখাতে হচ্ছে, এটা কি হলো, বাংলাতেও কি ম্যাম, হলো? আমি এটা না বুঝি নাই, সত্যি আমি আচ্ছা মিলাইতে পারতেছি না, ঠিক আছে, সরি আমি একটা ম্যাম। আপনাদেরকে বলি। যদি আমি বলি যে আমি ইংলিশ শিখতে খুব পছন্দ করি, এটা ডিফিকাল্ট গ্রামার স্ট্রাকচার থাকা সত্ত্বেও, তখন আমি বলতে পারি সত্ত্বেও। আমি আই এনজয় লার্নিং ইংলিশ ডিসপাইট অফ দ্য ডিফিকাল্ট গ্রামার। তো ইংলিশ ম্যাম আমি গ্রামারটা একটু আমি, বলি, ইয়েস প্লিজ আমি একটু বলবেন, সহজ করে বলি। সহজ করে বলেন দেখি। আই এনজয় লার্নিং আইএলস ডিসপাইট ইটস ডিফিকাল্টি। ইয়েস, হয়। সো এভাবে আমরা আমি আইএলস ডিসপাইট পছন্দ make it করি, দিয়ে ইহা আমরা, কঠিন হওয়া সত্ত্বেও। ম্যাম, আমি দুঃখিত যে যখন আপনি এটা বুঝাচ্ছিলেন, আমার বেবি আসছিল, আমি মানে ওকে সরাইতে গিয়ে আমি এটা খেয়াল করতে পারিনি, এই ওকে জন্য ওকে, এক্সট্রিমলি সরি। আপনি এখন তো বুঝতে পেরেছেন না, তো আপনি এখন সাত জি নাম্বারটা আমাকে, ম্যাম, আমি সাত সাত নাম্বারটা আমাকে বলবেন। অলদো আর ডিসপাইটের অর্থ একই, হ্যাঁ, অলদো, যদিও, যদিও সত্ত্বেও আই এম একই কথা। লার্ন, হ্যাঁ হ্যাঁ, আই এম লার্নিং ফিনান্স অলদো ভেরি হার্ড থিওরি, মানে থা- অলদো ভেরি হার্ড সূত্র, ট্রু, আমরা তো ডিরেক্ট একটা ক্লজ আনতে হবে আপনাকে। মানে ম্যাম এটা একটা সেন্টেন্স বানাবো জাস্ট। হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স বানাবেন। আই এম লার্নিং ফিনান্স, আমি ফিনান্স যদিও এটা কঠিন। শিখতেছি, আহ, যদিও কঠিন সূত্র থাকায়, কঠিন, যদিও সূত্র কঠিন আছে না না না, আমি কিরকম। ফাইন্যান্স শিখছি, এটা কঠিন হওয়া সত্ত্বেও আমি ফাইন্যান্স শিখছি, সত্ত্বেও। I'm learning English, though it is a foreign language. It's simple. হ্যাঁ, দো ইটস এ ম্যাম, ফরেন দু ল্যাঙ্গুয়েজ, একজনে বলুক, সিম্পল। আমি একটু শুনি, একটু শুনে আচ্ছা আয়ত্ত আচ্ছা, করি। ঠিক আছে, আমি আপনাকে আবারও শেষে জিজ্ঞেস করবো। ওকে, সো মিস্টার দেলোয়ার, আপনি আমাকে নাম্বার 3 বলবেন। Okay, I know a lovely place where we can get best pizza. হ্যাঁ, দ্যাট ভেরি ভেরি গুড। ওকে, সো এভাবে আমরা একটা একটা করে, তাহলে আমি আপনাদেরকে সব পুরোটা এখন বলে দিই। 2 নাম্বারটা বলি, I'd like to go to dot 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 because of dot dot dot। তো আমরা বলতে পারি যে I'd like to I would like go, to go to school because of learning English. এক্স্যাক্টলি, আমরা এটাও বলতে পারি I'd like to go to Australia যদি আমরা অস্ট্রেলিয়ার আশেপাশে থাকি, বিকজ অফ দ্য ওয়াইল্ড লাইফ। ওখানে ওয়াইল্ড লাইফের জন্য আমি যেতে, আমার, আমি ওখানে যেতে চাই, আমি পছন্দ করি যেতে। Instead of তা getting a foreign degree. হ্যাঁ, yes of course. Then number 3, I know a lovely place where we can have a picnic, Yeah, or right. where we can take up, Get best we can pizza. make, yes we can create a party or have a party, এটা কোনো কিছু। তারপরে my Sure. first teacher দিয়ে, who Who দিয়ে, is a university teacher?
who's a university teacher, yes, but my first teacher who was very nice. And তারপর তার নামটা আমরা মেনটেন করলাম। তো এভাবে কমপ্লেক্স সেন্টেন্স আমরা করি। তারপরে কি মাই ইংলিশ ইজ কোয়াইট গুড, সো I দ্যাট can answer this type of question. Role in IELTS again. exactly, so আমরা এটা বলতে পারি my English is quite good so that I can understand American movies, or I can Ac- understand. Yes, কিছু বলছেন? Okay, doing IELTS can be challenging, but এবার কি বলতে পারি? Practice make it easy. Yes, but by practicing it make it easy. এভাবে বলতে পারি, বা এটাও বলতে পারি doing IELTS can be challenging but the speaking test is difficult. আহ এটা সেম কথা হয়ে গেল। বা এটা বলতে পারি doing IELTS can be challenging but I enjoy it. ম্যাম আমি একটু বলি, Yes, please বলেন। doing IELTS isn't easy, but it may very easy for practicing. For the Practicing চর্চার কারণে সহজ হয়। practicing না, জি জি। sing সি হবে এটা। ওকে, হ্যাঁ হয়েছে আপনারটা। ওকে, নাম্বার 10 দিয়ে আমরা এটা শেষ করি। ইফ আই ওয়ার্ক হার্ড আই You will get branch 7. if I work hard you why you will get from 7? No, তাহলে if I work hard I would get অথবা I will get Yes, branch 7 score. yes, if I work hard in the IELTS examination I will get, or yes, I will get a band 7 score. Simply বলে if I work hard I will succeed, যে কোনো কিছু I will, I বা get band 9 score. inshallah. Okay, so that's how we make complex sentences. So আমরা ওইখানে যে এই যে আমরা যেগুলো বানিয়েছিলাম, ট্রান্সলেট করেছিলাম আমাদের ছোট্ট একটা গল্পের, তো এটাকে যদি আমরা এখন কমপ্লেক্স বানাই, ইচ ইচ সেন্টেন্স আমরা যদি কমপ্লেক্স বানাই, আমরা কিভাবে বানাবো? যে কোনো একজন বলবেন যে আমি বলতে চাই, তারপরে বলা শুরু করবেন। আমি যখন বলবো ইয়েস প্লিজ। বলবো? তো কে বলতে চাচ্ছেন? জি, আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আপনি ফার্স্ট যেইটা, আপনি কিন্তু লিঙ্ক আপ করবেন না একটার সাথে আরেকটা, এটার সাথে আরেকটা ক্লজ অ্যাড করবেন আপনার নিজের। সো আই woke up very early in the morning, এটা আপনি বলেন। আচ্ছা, এটার সাথে কি নিজের মতো করে আরেকটা সেন্টেন্স অ্যাড করব? হ্যাঁ, অ্যাড করবেন, কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। I woke up very early in the morning and take my ablution and say my morning prayer. কমপ্লেক্স এটা বলছি, এটা তো কম্পাউন্ড না। কমপ্লেক্স, আপনি কম্পাউন্ড বলেছেন, কমপ্লেক্স একটা বানান। I woke up very early in the morning so I can easily see the sunset. Yes, it can be. I woke Okay, up early in the morning so that I can get enough time. এবার অলদো দিয়ে কেউ একজন বানান তো দেখি, অলদো। Ma'am, first one. Yes, first one. Okay. I woke up very early in the morning, though I did not get enough time to do my homework. আমি বলি ম্যাম, আমি বলি হ্যাঁ হ্যাঁ প্লিজ। I woke up early in the morning though it was very dark, or it was very ডিপ ডার্ক, অথবা শীতকাল, যদিও খুব শীত, তথাপি উঠলাম আমি ঘরে। আচ্ছা Ma'am, আচ্ছা, এভাবে বলা যায় না, though I woke up very early in the morning, but I didn't get enough time. বাট তো কম্পাউন্ড হয়ে গেল, আবার আবার দোর সাথে বাট বসে না কোনো দিন। বাট না দিলাম। Though I আচ্ছা, woke up early in the morning, comma, I did not get enough time to do my exercise. হ্যাঁ হয়, বাট আমাদের গল্পের স্বার্থে আমরা কি বলতে পারি? গল্পের সাথে ম্যাচ করে আমরা কি বলতে পারি? আচ্ছা, তো আমরা বলতে পারি এটা, although I'm not an early bird I woke up early in the morning, but আমরা ওটা বলতে পারি although um, I'm not an early riser I woke up early in the morning. আমি ওকে, গল্পের সাথে মিল করে বুঝছি কি হ্যাঁ, বল। যদি গল্পের সাথে মিল করতে চাই। Mid morning. Yes, Yes.
সো এখন আমরা যে গল্পটা আমরা আমাদের যে গল্প সাজিয়েছিলাম সেগুলো সব সিম্পল সেন্টেন্সেসে সাজিয়েছিলাম। তো আমরা এখন সব কিছুকে কমপ্লেক্স কম্পাউন্ড একটার সাথে একটা লিঙ্ক আপ করে আমরা স্টোরিটাকে অর্গানাইজড বানানো শিখবো। তো সেটা যদি আমরা করি, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমরা এখান থেকে আমরা এখন একটু এটা নিয়ে কথা বলবো আর প্র্যাকটিস করব। আমাদের গল্পটা আমরা একটু সাজাবো। তো একটু সাজাই, কি মনে হয়? আমি এই লাইনটা দিয়ে শুরু করলাম যে আই woke up early in the morning, uh, although I'm not early I'm not an early riser। এখানে একটু ভুল আছে, দাঁড়ান, টাইপিং মিস্টেক। এখানে যেহেতু পাস্ট টেন্স নিয়ে কথা বলছি, উঠেছিলাম, তো I wasn't, ঠিক আছে? So although I wasn't, but I was not an early riser or early bird। early bird একটা কিন্তু idiomatic expression, কে কে জানি আমরা এটা? জি ম্যাম। ভোরের পাখি না আমি, আমি যদিও ভোরের পাখি না, আমি খুব সকালে উঠি না, তারপরেও আমি সেদিন তারপরে আমি সকালে উঠেছিলাম। অলদো, যদিও আমি একজন সকালে ওঠার পার্সন না, আমি একটা আর্লি বার্ড না, অলদো I was not an early bird or early riser, I woke up early in the morning। তাও আমি সকালে উঠেছিলাম। প্রেজেন্টে করলে ভালো হয়। কোনটা প্রেজেন্টে করলে? দো আই এম নট অ্যান আর্লি রাইজার, না এটা না না, মানে প্রেজেন্ট। প্রেজেন্টে করব না, কাজ আমরা এখানে পাস্ট পাস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, কারণ আমরা আমাদের এটা পুরাটা পাস্ট নিয়ে কথা বলবো যে ধরেন আপনি সকালে উঠে সেদিন কি করেছিলেন। তো অবভিয়াসলি আমি আর্লি রাইজার ছিলাম না, তারপরেও আমি ঘুম থেকে উঠেছিলাম। তো আমি পুরোটাই পাস্টে বলবো এখন, ঠিক আছে? আমি প্রেজেন্টে কথা বলছি না, সো আমি এই পুরো লাইনটাই পাস্ট করব। গট মাই পয়েন্ট? ওকে। সো এখন এটা করি। নেক্সট লাইন আমরা কি বলতে পারি? আই ফিনিশড ব্রেকফাস্ট উইথ দ্য আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি। তো এই দুইটা লাইন আমরা একটু জয়েন করি, এটা কমপ্লেক্স করবো না, জাস্ট জয়েন করবো। কি দিয়ে? কোন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে? বা জয়েন্ট না, ধরেন নেক্সট লাইনই এটা হবে, বাট আই ফিনিশড ব্রেকফাস্ট উইথ দ্য, এই লাইনটার আগে, ঠিক আগে আমরা এই লাইনটার সাথে কি অ্যাড করতে পারি টু মেক ইট অর্গানাইজড? আমি মাঝে আমি মাঝে একটা রিলেটিভ প্রণয়ন করতে পারি না, সেই লাইনটা এন্ড শুধু দিতে এটা পারি না ম্যাম? না হু দিয়ে। অ্যান্ড দিব না তো, কাজ এটা নতুন একটা সেন্টেন্স। ও আচ্ছা আচ্ছা। হু দিয়ে, হ্যাঁ, ইয়েস বলেন। আই ফিনিশড ব্রেকফাস্ট উইথ দ্য আদার মেম্বার্স হু আর মাই ফ্যামিলি মেম্বার, অথবা হু ওয়ার মাই। হ্যাঁ, সেটা তো আপনি এটাকে ভেঙে দিলেন, তাই না? আমি হ্যাঁ, ওটা বলছি কিন্তু না, আরেকটা ক্লজ আমি আনবো। এটা করতে বলিনি, না আমি আরেকটা ক্লজ আনতে বলিনি, আমি বলেছি এটা লিঙ্কিং ওয়ার্ড আনতে এই সেন্টেন্স দুইটার মাঝখানে। ম্যাম, ওয়ান কি টু এর তাই সাথে ই হবে, অ্যাটাচড হবে। হ্যাঁ, অ্যাটাচড, না না অ্যাটাচড ম্যাম হবে না, জাস্ট এটার পরে হবে। আমি সকালে উঠেছি, অলদো আই ওয়াজ অ্যান আর্লি রাইজার, আই woke up early in the morning। তারপর আমি বলতে চাচ্ছি যে আমি তারপরে উঠলাম, এবার আমি ব্রেকফাস্ট ফিনিশ করেছিলাম। তো এটা বলার আগে আমি ছোট্ট কি বলে এই লাইনটা শুরু করতে পারি? দেন দেন বলতে পারি, দেন দেন। অথবা আফটার ওয়ার্ডস। ইয়েস, দেন ইজ ভেরি কমন, রাইট? তো দেন এর পরিবর্তে কি বলতে পারি? অথবা আফটার দ্যাট, ইয়েস, ম্যাম এখানে আফটার দো দ্যাট। আফটার দ্যাট। অথবা সেকেন্ডলি। সেকেন্ডলি বললে আসলে বলা যায় না, এটা তা না, বাট সেকেন্ডলি বললে কি হবে? থার্ডলি, আপনাকে তো অনেক কিছু বলতে হবে, তো তখন তাহলে আর কি জি জি জি। শুনতে ভালো লাগে। ওকে, সো ম্যাম আমরা, সেকেন্ডটাই সেকেন্ডলি কারেক্ট। ফার্স্টলি এগুলো এক্সাম্পলেই ভালো শোনায়। হ্যাঁ, ভালো শোনা, এক্স্যাক্টলি। এই সেন্স অফ ম্যাচুরিটিটা থাকতে হবে যে আমরা ওয়ার্ডসে কিভাবে কিসের সাথে কি অ্যাড করতে পারি। ওকে, ওয়েল, তো আমি একটু বলি যে দ্যাট অলদো I wasn't an early riser or early bird, I woke up early in the morning। After দেন after that or after দিয়ে যদি আমি চাই, আমি এটাকে একটু ব্রেক ডাউন করলাম। আফটার আই ফিনিশড ব্রেকফাস্ট না লিখে আমি বললাম আফটার ফিনিশিং মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, I embarked on the most important journey of my life with my father or with my friend। আমি আমার একটা লাইফের অনেক বড় ইম্পর্টেন্ট জার্নি শুরু করতে গেলাম আমার ব্রেকফাস্টের পরে, একটা লাইন বললাম। তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়েছে যে উইথ মাই ফাদার, আপনারা এগুলো সব কাট করে দেন। আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে লিঙ্কিং ওয়ার্ডস, তো আমরা বলতে পারি আফটার দ্যাট, যদি এই লাইনটাই বলি আফটার দ্যাট আই ফিনিশড ব্রেকফাস্ট
with the other members of my family. শেষ, লিঙ্কিং ওয়ার্ড শেষ, আফটার দ্যাট, রাইট? সো এরপর এর লাইনের সাথে কি আমি অ্যাড করতে পারি? আফটার দ্যাট তো আবার করে ফেলেছি, অবভিয়াসলি এটা আমরা আগেন বলবো না। নেক্সট বলতে পারি। হ্যাঁ, নেক্সট বলতে পারি, বাট নেক্সট হঠাৎ করে যদি নেক্সট আই স আ বিউটিফুল স্কুল বিল্ডিং, কেমন লাগে না শুনতে? ব্রেকফাস্ট করার পরেই কেমনে আপনি বাসা থেকে দেখে ফেললেন। সো এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ড, when ব্যবহার দিতে পারে when I went to school I saw a very beautiful school building. হুম, এই তো এখানে কেউ একজন তার ব্রেন কাজে লাগালো ফাইনালি। সো এখানে হচ্ছে আমরা এখন একটু অ্যাডিশনাল কিছু বলা শুরু করব। ব্যাকগ্রাউন্ড নলেজে আমাদের স্টোরিটা একটু অর্গানাইজড বানাবো। তো এখানে একটা অর্গানাইজড ওয়েতে অলরেডি আই মেড ফর ইউ, সেটাতে আমরা একবারে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের স্টোরিটা, যে দ্যাট ডে although I wasn't an early riser or bird, I woke up early in the morning. After finishing breakfast with my family, ওখানে আমি বলেছিলাম যে I finished my breakfast the other member of with other member of my family, তাই না? ওটার জায়গায় আমি একটু শর্ট করেছি এখানে, যে after finishing breakfast with my family I embarked on the most important journey of my life with my father. একটু বড় লাগে শুনতে, বাট এই বড় বড় সেন্টেন্সেসগুলো আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে বলবো এবং প্র্যাকটিস করবো, অ্যান্ড বড় বড় সেন্টেন্সে কথা বলার আস্তে আস্তে ট্রাই করবো। ওকে, তারপর when I arrived at school, যখন আপনি এই যে বললেন মিস্টার দেলওয়ার যে I went when I went, তো ওই ওয়েন্টের ব্যাপারটা আমি এখানে arrived দিয়ে লিখেছি, যে when I arrived at school or university, যে কোনো একটা, I was astonished to see a large spectacular building with a spacious playground. এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভস দিয়ে আমি লিখেছি, যদি খুব প্যারা মনে হয় দরকার নেই এতগুলো বলার, জাস্ট I was astonished to see a large playground, that's it. কারো যদি মনে হয় না আমি একটু বেশি করে বলতে চাই, একটু বিউটিফুল স্পেকটাকুলার আর একটু স্পেশিয়াস কিছু কিছু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে লাইনটাকে বড় করেছি। দেখেন এটা কিন্তু খুব বেশি একটা কমপ্লেক্স না, এটা কিন্তু সিম্পল একটা অ্যান্সার, সিম্পল টেন্স দিয়ে এটা আমি সুন্দর করে কিছু অ্যাডজেক্টিভস করে বড় করেছি। সো এটা কি খুব বেশি টাফ কোনো লাইন লাগছে আপনাদের কাছে? No ma'am. ওকে, তারপর the architectural beauty of the school was beyond anything I had ever imagined. এখানে আমি একটু একটু বাড়িয়ে বললাম যে আর্কিটেকচারাল যে বিউটি ছিল স্কুলের, ওটা ছিল যে আমার ইমাজিনেশনের বাইরে আমি যেটা দেখেছিলাম। সো তারপর when I reached the gate, আমরা ওখানে গেট নিয়ে কথা বলেছিলাম কি আগে, যে the school gate was The school beautifully was decorated. beautifully decorated. Yes. তো আমি এখানে লিখলাম, এখানে আমি কমপ্লেক্স করেছি, কিন্তু কমপ্লেক্স করেছি স্কুল গেট অ্যান্ড দ্য সিনিয়র স্টুডেন্টস অফ দ্য স্কুল, এই তিনটা দিয়ে। তো এই তিনটা দিয়ে আমি বলেছি যে when I reached the gate it was beautifully decorated and senior students greeted us warmly with flowers in their hands. তো এখানে আমি গ্রিটেড, আমরা যদি নর্মাল স্পিকার হই আমরা বলতাম যে when we reached the gate the senior students Welcome welcomed us. with the flowers. আমরা ফ্লাওয়ার্সও ওয়েলকাম ডাস উইথ দ্য ফ্লাওয়ার্স আমরা নর্মালি এভাবে বলতাম। তো এটা আমাদের স্পিচটা একটু এনহ্যান্স করার জন্য আমরা জ্যাকটিভস ইউজ করি, রাইট? আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিই যে ওয়েন উই রিচ দ্য গেট, যখন আমরা পৌঁছালাম, ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, এটা খুব সুন্দর করে ডেকোরেটেড ছিল, অ্যান্ড সিনিয়র স্টুডেন্টস গ্রিটেড আস ওয়ার্মলি, আমাদের একটা উষ্ণ ওয়েলকাম জানালো ফুল দিয়ে তাদের হাতে। তো এখানে আমি কিন্তু কে বলবে এই পুরো সেন্টেন্সটা কি স্ট্রাকচার, কে বলবে? এনিওয়ান? ম্যাম কমপ্লেক্স ম্যাম, যেহেতু হয়ন আছে। আচ্ছা, এটাকে বলে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা একসাথে, সিম্পল কমপ্লেক্সও আছে, হ্যাঁ একসাথে কমপ্লেক্সও আছে। ফার্স্টে কমপ্লেক্স আছে, তারপরে অ্যান্ড দিয়ে আরেকটা লাইন অ্যাড করে একটা ক্লজ দিয়ে এটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। Complex compound, right? এবার আমরা এক লাইনে বলবো না অবভিয়াসলি when we reached the gate it was beautifully decorated and no,
When we reached the gate, it was beautifully decorated. একটু pause, and senior students greeted us warmly with flowers in their hands. আমরা এইভাবে একটু পজে যখন বড় সেন্টেন্সেস বলি আমরা এই যে অ্যান্ড এর আগে একটা কমা আছে এখানে আমরা একটু পজ দিব পাংচুয়েশনের যে কাজটা হয় আমরা অ্যান্ড এর আগে একটা কমা দেখলে কমার যতটুকু বিরতি দরকার আমরা অতটুকু পজ দিয়ে তারপরে আমরা কথা বলবো তো এইভাবে আমরা বড় বড় সেন্টেন্সেস গুলো সাথে আমরা স্পিকিং প্র্যাকটিস করব তারপরে কি আ টিচার দেন স্কর্টেড আস টু আওয়ার ক্লাসরুম একটা টিচার তারপর আমাদেরকে গাইড করলো স্কর্টেড মানে গাইড করা একটা টিচার আমাদেরকে গাইড করলো ক্লাসরুমে যাওয়ার জন্য যে কোন দিকে ক্লাসরুম দিক প্রদর্শন করলো ইন আওয়ার ক্লাসরুম I met a boy who eventually became my best friend. So, did we write anything about a boy? Yes. In the classroom, I got acquainted with a friend. I met one of my friend. হ্যাঁ তো সেই ফ্রেন্ড মেট ফ্রেন্ড ওই মিটিং আ ফ্রেন্ড এই কথাটা আমি এখানে একটু এভাবে বলেছি যে ইন আওয়ার ক্লাসরুম আই মেট আ বয় তারপর আমি এটা হু দিয়ে কমপ্লেক্স আই মেড ইট আ কমপ্লেক্স সেন্টেন্স যে ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড একটা দেখা হয়েছিল এবং যে ইভেনচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তো আমরা সবসময় একটা লাইন বলবো একটা অ্যাডিশনাল কিছু বলবো একটা লাইন বলবো অ্যাডিশনাল কিছু বলে কমপ্লেক্স করবো তারপরে শর্টলি আফটার উই ওয়ার কল্ড ফর অ্যাসেম্বলি আমাদেরকে অ্যাসেম্বলিতে জন্য ডাকা হলো এটা একটা প্যাসিভ সেন্টেন্স উই ওয়ার কল্ড তারপর দেন আই গেভ আ স্পিচ অন বিহাফ অফ এভরিওয়ান ওইটা যে লাইনটা ছিল ওই লাইনটাই আমি জাস্ট জাস্ট দেন দিয়ে এটাকে অ্যাটাচ করে দিয়েছি তারপরে এটা কম্পাউন্ড করেছি যে অ্যান্ড উই স্যাং দ্য ন্যাশনাল অ্যান্থেম টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম ওই দুইটা লাইন জাস্ট অ্যান্ড দিয়ে অ্যান্ড একটা দেন দিয়ে আমি লিঙ্ক আপ করে দিয়েছি দ্যাট প্রাউড মোমেন্ট ফিল্ড মি উইথ এক্সাইটমেন্ট অ্যান্ড জয় তো প্রত্যেকটা লাইনেই যে আপনাকে লিঙ্কিং দিতে হবে না এখানে আমি লিঙ্কিং ওয়ার্ডস দেইনি এখানে আমি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করিনি কিছু কিছু জায়গাতে তো একটু গ্যাপ গ্যাপ দিয়ে এমন না যে আমাকে প্রেশারে থাকতে হবে যে এভরি লাইন আফটার এভরি লাইন আমাকে একটা করে লিঙ্কিং ওয়ার্ডস নট নেসেসারি বাট হ্যাঁ দিলে ইট উইল অর্গানাইজড তারপর কি হবে ওয়ান্স দ্য ওরিয়েন্টেশন সেরেমনি এন্ডেড উই ওয়ার সার্ভড স্ন্যাক্স যখন ওরিয়েন্টেশন সেরেমনি শেষ হয়ে গেলো আমাদেরকে স্ন্যাক্স স্ন্যাক্স সার্ভ করা হলো অ্যান্ড we were taken on a brief tour of the school by our class teacher তো সে তখন আমরা কি দেখেছিলাম ছবিতে ক্লাস টিচার হাসাহাসি করছিল কিছু একটা Yes, yes. বলছিল সো ওখানে এটাই বলছিল একটা ব্রিফিং দিচ্ছিল স্কুলে আমাদের ক্লাস টিচার আফটার উইচ হি ইন্ট্রোডিউসড আস টু ভ্যারিয়াস ফ্যাসিলিটিস আমাদেরকে সে বিভিন্ন ধরনের জাস্ট আ মোমেন্ট After which he introduced us to various facilities. আমাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস সম্পর্কে জানো এটা অ্যাডিশনাল একটা লাইন ইউ ক্যান অ্যাড অর ইউ ক্যান স্কিপ ইট অ্যাজ ওয়েল ইনক্লুডিং দ্য লাইব্রেরি সুইমিং পুল অ্যান্ড দ্য লার্জ প্লেগ্রাউন্ড লেটার ইন দ্য আফটারনুন we enjoyed lunch and in the evening the school hosted a mesmerizing culture program স্কুল একটা মেসমরাইজিং একটা খুব সুন্দর মনোমুগ্ধকর কালচারাল প্রোগ্রাম হোস্ট করলো আমরা একটা লাঞ্চের পরে ইভিনিং টাইম ওটা এনজয় করেছি ওভারঅল দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল ইউনিভার্সিটি রিমেইনস এখানে দ্য ফার্স্ট ডে অফ মাই হবে of my school or university remains one of the sweetest memories of my life. Even now, whenever I think about it, I feel over the moon. So এইভাবে আমরা স্টোরিটা শেষ করব সো এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা কি ছিল কেউ বলতে পারবেন যে করলাম এটা কি করলাম কি মেক করলাম ম্যাম এটা কি পার্ট 3 এর অ্যান্সার হয়ে গেল ম্যাম ডু ইউ থিঙ্ক যে পার্ট 3 অ্যান্সার দ্যাট লং এটা আমাকে ফিফথ ক্লাসে এসে নো শুনতে ম্যাম হচ্ছে কিউ কার্ডের মতো মনে হয়েছে কিউ কার্ড ম্যাম ইয়েস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং জি এটা যে ম্যাম পার্ট আমার 3 কাছে বললেন এতক্ষণ ধরে ম্যাম কিউ কার্ড বলতে কিউ দিচ্ছিলেন কার্ড কিউ মনে কার্ড হচ্ছে কিন্তু যে চলে আসছে ইন্ট্রোডিউস ইউর ডেইলি রুটিন বা কি কি করতেছি বা ফার্স্ট ডে অ্যাট স্কুল হ্যাঁ সো সেরকম এটা কিছু so আমাদের this was our cue card to describe your first day at school or university এটা আমাদের কিউ ইয়েস কার্ড ম্যাম ছিল আমার কাছে এটা মনে হচ্ছে you should ম্যাম say এটা মনে হচ্ছে তো ওদিকে কেন চলে গেলাম sorry ম্যাম আমাদেরকে আমার কাছে বোঝানোর মনে জন্য হচ্ছে এটা কিউ কার্ড কিন্তু ওদিকে চলে গেলাম কেন কোন দিকে চলে গেলাম আপনার কথা ওই জায়গাটাই পজ হয়ে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি না
আমি বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আমি টেকনিক। বলতে চাচ্ছিলাম যে এটা কিউ কার্ড, কিন্তু পরবর্তীতে চলে আসলাম যে হলো এটা পার্ট 3। পার্ট থ্রি তো আসেনি এখনো আমরা। কখন আসছি? এটা পুরোটাই ছিল কিউ কার্ড। ওকে, পার্ট থ্রি কি জি এরকম ম্যাম। হয়? পার্ট থ্রি তো এরকম হয় না। আমরা পার্ট না থ্রি ম্যাম, শিখেছি। এত লং কোশ্চেন এত লং অ্যান্সার। কি পার্ট থ্রি? আমরা যখন পার্ট থ্রি ক্লাস করেছিলাম আমরা কি এগুলো শিখেছিলাম? নো, আমরা ডিফারেন্ট কিছু শিখেছিলাম, এক্সাম্পলস ছিল। এটা ডিফারেন্ট একটা ওয়ে। আর এটা হচ্ছে এই যে ওভারঅল আছে, ইন্ট্রো আছে, ফিচার ওয়ান ফিচার টু আছে, তাই না? সো এটা আমাদের কিউ কার্ড। টেক ক্যান স্ক্রিনশট ইফ ইউ ওয়ান্ট, অর আপনারা পরের জন্য রেকর্ডিং এর জন্য ওয়েট করতে পারেন। সো ইউ শুড সে ওয়েন ইট ওয়াজ, হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট ডে, বলেছি কি হয়েছে, হাউ ইউ ফিল্ট অ্যাবাউট ইট, অবভিয়াসলি বলেছি আমি কেমন ফিল করি, ওয়াই ইট ইজ আ মেমোরেবল ডে ফর ইউ, এটাও আমরা বলেছি। সো আমাদের কিউকার ইজ ডান, যে ডিসক্রাইব ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। সো আমরা কি এখন বুঝতে পারছি এটা কিউকার কিভাবে আমরা একটু গুছিয়ে বলতে পারি, কিভাবে একটু সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স করে সেটাকে লিঙ্ক আপ করে 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 আমরা সুন্দর একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের কিউ কার্ডটা বলতে পারি, রাইট? জি ম্যাম। ইয়েস, তো এনি কোয়েশ্চেন, এনি ডাউটস প্লিজ? ম্যাম, একটা কথা, সেটা হচ্ছে মানে নেক্সট টাইম আমাদেরকে যদি এরকম কিউ কার্ড পড়ান না, এরকম বাংলায় এক্সপ্লেন করি তারপর ইংলিশে কনভার্ট করেন, তাহলে বুঝতে খুব ইজি হয় আমার জন্য, আমি বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের নেক্সট তো একটা লাস্ট ক্লাসই আছে, অবভিয়াসলি। ওকে, ঠিক আছে, আই উইল ওহো। ট্রাই টু ডু ইট ফর ইউ। আচ্ছা, আমাদের কি মানে পার্ট থ্রিটা হবে লাস্ট ক্লাসে? পার্ট পার্ট 3 তো হয়ে গেছে একবার। পার্ট থ্রি তো আমাদের একবার পুরা ক্লাস হয়েছে। তারপরে আমি গত ক্লাসে আপনাদেরকে পার্ট থ্রি আই গেস পড়িয়েছি, এখনো একটু পরে পড়াবো। পার্ট থ্রির জন্য আলাদা করে কোনো ক্লাস হবে না, বাট ইয়া ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে পার্ট থ্রি কোয়েশ্চেন্স। যখন পার্ট থ্রির কথা এত এসে পড়লো, লেটস মুভিং টু দ্য পার্ট থ্রি। সো এই কিউকার রিলেটেড পার্ট থ্রি কোয়েশ্চেন্স আর দিস, লাইক, what role does education play in shaping a person's future? এটা একটা, এটা কি টাইপের কোয়েশ্চেন্স করা হয়েছে? এটা ফিউচার প্রেডিকশন না, ইভ্যালুয়েটিং কোয়েশ্চেন্স। যদি আমরা পার্ট থ্রির স্ট্রাকচার পড়ে থাকি, কারোর মনে আছে পার্ট থ্রি স্ট্রাকচার্স? ওয়েল, পার্ট থ্রি স্ট্রাকচার্স ইজ ভেরি ভেরি সিম্পল, সব থেকে সিম্পল ওয়ে। ফার্স্টে রোল, আমরা টাস্ক রেসপন্স করব যে হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন শেপিং আ পারসনস ফিউচার। যদি বলে হোয়াট রোল, তো প্রথমে রোলটাকে নিয়ে একটু কথা বলবো, যে এই এই রোলটা। তারপরে আমরা বলবো যে টাস্ক রেসপন্স, লাইক ফর এক্সাম্পল অ্যান্সারটা যদি এইভাবে বলি, এডুকেশন প্লেজ আ কি রোল ইন শেপিং আ পারসনস ফিউচার। তারপর আমরা বলতে পারি টাস্ক রেসপন্স করা হয়ে গেল, ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। এটা বলার পরে আমরা এবার টাস্ক রেসপন্সের পরে আমাদের কি ছিল, এক্সাম্পল, একটা বা দুইটা এক্সাম্পল অ্যাড করার কথা। তখন আমরা বলবো ফর এক্সাম্পল অর ফর ইনস্টেন্স, এডুকেশন ওপেন্স আপ অপরচুনিটিস। এডুকেশন আমাদের জন্য অপরচুনিটিস খুলে দেয়। ফর হোয়াট? ফর বেটার জবস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। গেল। তারপর আমরা ইন অ্যাডিশন বা বিসাইডস বা মোর ওভার দিয়ে আরেকটা বলে আমরা শেষ করে ফেলবো। তো এটা হচ্ছে পার্ট থ্রির প্যাটার্ন সব কিছুর জন্যই। তো নেক্সট কোয়েশ্চেন কিরকম, হাউ হ্যাজ দ্য এডুকেশন সিস্টেম চেঞ্জ ইন ইয়োর কান্ট্রি ওভার দি ইয়ার্স। তো এবার যদি এরকম থাকে যে অলরেডি চেঞ্জড পাস্ট টেন্সে হয়ে গেছে, তো কিভাবে তোমার আপনাদের পাস্টে আপনারা তখন এটা বলবেন? তো আপনারা বললেন যে ফার্স্ট অফ অল একটা একটা ক্লু, যে এই এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়েছে, এআই এর জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগেরকার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আর গ্রো করে না এখন। স্টুডেন্টসরা বেশি ওপেন আপ ফর প্র্যাকটিক্যাল স্কিলস রাদার দ্যান মুখস্থবিদ্যা, এই টাইপের বুক থিওরি এগুলো তারা পড়তে চায় না। তো এভাবে বিভিন্ন টাইমে এডুকেশনটা পুরোটা এখন এআই বেসড, অ্যান্ড ইউটিউব, ফেসবুক এগুলো এসে পড়েছে, যেটা আগের দিনে ছিল না। তো এভাবে আমরা ফার্স্ট টু একটু কম্পেয়ার করে করে আমরা তিন থেকে চারটা বলে আমরা শেষ করে ফেলবো। তো ইটস অল অ্যাবাউট দ্য এক্সাম্পলস। যা জিজ্ঞেস করছে উইথ রিলেটেড এক্সাম্পলস দেওয়া, তার আগে এক্সাম্পল দেওয়ার আগে একটু বলে দেওয়া একটা একটা বা দুইটা লাইন অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অ্যান্সার। যে কোয়েশ্চেন করা হয়েছে ইয়েস অর নো, ইয়েস, ইয়েস কেন ইয়েস, তখন আমরা এটা নিয়ে এক্সাম্পলস নিয়ে কথা বলবো। সো দ্যাটস হাউ উই অ্যান্সার পার্ট থ্রি।
এটা খুবই পার্ট 3 অ্যান্সার করাটা কোনো একটা টাফেস্ট কিছু না। তারপরেও যদি কারোর প্যাটার্ন বুঝতে কষ্ট হয়, প্লিজ আস্ক মি। সবাই পারি আমরা, কারোর কোয়েশ্চেন নেই? জিজ্ঞেস করবো? ম্যাম আসলে কি এখন আমাদের দরকার বেশি বেশি প্র্যাকটিস করা। আমি আমার যতটুকু ঘাটতি দেখতেছি প্র্যাকটিসে, মানে আপনি পড়ায় যাচ্ছেন সেটা আপনার ক্লাসে পর্যন্তই পারি, তারপরে প্র্যাকটিস না করলে আর পারি না। সেটাই তো, এটা তো থিওরিটিক্যাল ই হচ্ছে, ক্লাসেস হচ্ছে, প্র্যাকটিস তো আপনাদের নিজেকে করতেই হবে, রাইট? ওকে, জি ম্যাম। সো ম্যাম একটু প্যাটার্নটা দিন তো, ক্লাসটা আমি পাইনি ক্লাস থেকে। রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, আপনি ওই ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, আমি মানে ম্যাম আজকে কয় মিনিট আর কতক্ষণ ক্লাস হবে? এই তো আমরা শেষের দিকে, কয়টা বাজে? 10টা 16। আমি তাহলে হচ্ছে লিভ নিতাম, আমার বেবিটা খুব সিক তো আজকে, মানে দুইটা বেবি সিক, আমি খুব একটু এই তো আমি ছেড়ে, প্রেশারে ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আপনাদের তাড়া থাকলে আমি যান, 'cause আমি শেষের দিকেই এই যে পার্ট 3 আচ্ছা অ্যান্সারস ঠিক আছে, আপনাদের আমি জাস্ট শেষ একটু করে বোঝাবো। যেতে চাচ্ছি, ক্লাস মিস করলে আমার খুব খারাপ লাগে। গত ক্লাস আমি করতে পারিনি অসুস্থতা আর মেহমানের জন্য। গত ক্লাস বলতে কি, স্পিকিং ক্লাস 4? মানে এর আগে যে স্পিকিং ক্লাস ছিল না, যে এটা গত ওটা লাস্ট নেওয়া যে ক্লাস। এটা এটা নেওয়া হয়নি তো। আলহামদুলিল্লাহ, তাহলে মিস হয় নাই। ওটা নেওয়া হয়নি কাজ আমি নিজে খুব অসুস্থ ছিলাম। আচ্ছা, সো হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন শেপিং আ পারসনস ফিউচার? একটা মানুষের ফিউচারের জন্য এডুকেশন কি ধরনের রোল প্লে করে? সো এখানে এটা খুবই জেনারেল একটা কোয়েশ্চেন। তো আমরা এভাবে বলবো, প্রথমে টাস্ক রেসপন্স যেটা আমি একটু আগে বললাম, এডুকেশন প্লেজ আ কি রোল ইন শেপিং আ পারসনস ফিউচার। এটুকু বললাম, শেষ করতে পারি। যদি অ্যাডিশনাল কেউ ব্যাকগ্রাউন্ড একটু বড় করতে চান নিজের অ্যান্সার, বাই প্রোভাইডিং নলেজ অ্যান্ড স্কিলস নিডস ফর দেয়ার ক্যারিয়ার্স। যদি মনে হয় না অনেক বড় সেন্টেন্স, আমরা ফিউচার দিয়ে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব, দিয়ে আমরা তারপরে এভাবে লিখবো, জাস্ট গিভ মি এক্সাম্পল। ওকে, ফিউচার, তারপর অ্যাজ ইট দিয়ে আমরা একটা নতুন সেন্টেন্স করব, অ্যাজ ইট provides as it provides knowledge and skills needed for their career। এভাবে বলতে একটা সেন্টেন্স বিভিন্ন ধরন, একটা ছোট ভেঙে বা একসাথে বিভিন্নভাবে লেখা যায়। তারপর আমরা বলবো ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। এটার জন্য তো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, রাইট? কারো যদি মনে হয় না এত কিছু মাথায় থাকছে না, ইট হেল্পস ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, দ্যাটস ইট। তারপর ফর ইনস্টেন্স, কিন্তু এক্সাম্পল দেওয়াটা ইজ মাস্ট, এটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্টই খুব। কারণ আপনি যদি না দেন, আপনি প্রথমত এক্সটেন্ড করলেন না, এলাবোরেট করলেন না, এক্সপ্লেইন করলেন না, আপনি পার্ট 3 একটা শর্ত মেনটেন করলেন না। তো আমাকে এক্সাম্পল অ্যাড করতেই হবে, লাইক রাইটিং টাস্ক 2 এর মতো, রাইটিং টাস্ক 2 এর সেকেন্ড প্যারার মতো। তো ফর এক্সাম্পল, এডুকেশন ওপেন্স আপ অপরচুনিটিস ফর বেটার জবস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এবার বিসাইডস বা ইন অ্যাডিশন, it teaches people about values and social responsibilities. Overall, it helps individuals grow personally and professionally. এখন আপনাদের ব্যক্তিগত অনেক কিছু হতে পারে রিজনস, আপনি ওইভাবে একটা কিছু সাজিয়ে দেবেন, কিন্তু হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু টু কন্ডাক্ট পার্ট 3 অ্যান্সার, এটা বলেন। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোন ওয়ার্ডসগুলো জানা আমাদের? তাহলে আজকে আমরা সারা কিউ কার্ড আর পার্ট 3 ভিতর আমরা কি মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি ছিল জানাটা এখন আমাদের জন্য? এনিওয়ান? কি শিখেছি আসলে ওভারঅল? বলেন বলেন বলেন, কি কারো মাথা আসছে না? এক্সটেনশন কিভাবে করতে হয়। ইয়েস, এক্সটেনশন কিভাবে অর্গানাইজড ওয়েতে অ্যান্সার করতে হয়। তো এটা অর্গানাইজড ওয়েতে অ্যান্সার করার জন্য আমাদের লিঙ্কিং ওয়ার্ডস দরকার। আজকে আমরা বেসিক্যালি লিঙ্কিং ওয়ার্ডসটার ইম্পর্টেন্সটাই বেশি দেখেছি, রাইট? তো আমাদের কি করতে হবে? connectors, linking words, যে after, where, when, where, shortly after, after which, later, furthermore, however, এগুলো সব কিছু আমাদের যাতে ঠোঁটের একদম মুখের আগায় থাকে, আর আমরা জাস্ট যে কোনো কিছু বলতে গেলে যাতে ইজিলি বলতে পারি। যেমন এই যেখানে আমি একটা অ্যান্সারে আমি লিঙ্কিং ওয়ার্ডস কতগুলো ইউজ করেছি দেখেন। Then we make complex sentence
compound sentence. হ্যাঁ, এখানে এটা একটা লিঙ্কিং, ওভারঅল একটা একটা লিঙ্কিং ওয়ার্ড। তারপর অ্যাজ দিয়ে আমি একটা শুরু করেছি, একটা সেন্টেন্সের শুরু যেটা স্টার্টিংটা। তো এই যে, তো একটা ইতে আমি এই যে ফর এক্সাম্পল এটাও একটা স্টেটমেন্ট। তো তাহলে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লিঙ্কিং ওয়ার্ডস জানা, সুইটেবল লিঙ্কিং ওয়ার্ডস যেটা সুইটেবল হয় একটা অ্যান্সার করতে। সো থ্যাংক ইউ এগুলো ফর যত জয়নিং। র্যাঙ্কিং ইয়েস, বেশি। ইউর নট অডিয়েবল। আপনি আরেকবার বলবেন? যত আমরা এই লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে এক্সটেনশন করতে পারবো, আমাদের স্কোর বাড়বে, তো দেখার মানটা এখন ভালো হবে যদি আমরা বলা। কারেক্টলি আমরা যদি করি তাহলে স্কোর বাড়বে, ভুলভাল বললে কিন্তু স্কোর বাড়বে না, রাইট? এটা sure। হ্যাঁ, তো এভাবে যদি ওয়ে প্র্যাকটিস করে ঠিকভাবে অর্থ ঠিক রেখে সুইটেবল ভোক্যাবস ইউজ করে আমরা যদি করি, অবভিয়াসলি আমাদের স্কোর ইমপ্রুভমেন্ট আসবে, কাজ আমরা নিজেরা ইমপ্রুভ হব। সো ওয়েল, দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হবে। প্লিজ কিপ প্র্যাকটিসিং অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Good night, ma'am. Good night. Have a sweet dream, everyone. Bye. Thank you, ma'am.